কেমন আছেন সবাই? স্যার আজকে আমার মন ভালো নেই, আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি। কিন্তু সবার মাঝে তো আমিও বসে আছি। সিট ডাউন। যাকে আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে হু ডিড দিস? কে করেছে এই কাজটা? ইউ ডিড দিস। কে করছে স্যার আমি জানি না। আর নামে দুজনই অবস্থান করছে, একজন হচ্ছেন আপনি রিয়ান স্যার, আরেকজন হচ্ছে আমি। কিন্তু আমারও তো স্যার কেউ পাত্তা দেয় না। যে করছে আপনার জয়েনই করছে, যে দিয়ে এই ক্লাসে শুধুমাত্র একজনই আছে। Why are you smiling? আপনি হাসছেন কেন? সারাটা লাইফ যদি আমি পড়তে পড়তে শেষ করে দিই, তাহলে প্রেম করবো কখন? এক কাপ চা। আমাকেও এক কাপ চা দিন। আপনি এখানে? কেন এখানে আসেন নিষেধ নাকি? So, স্যাররা যেখানে চা খায় সেখানে ছাত্রীরা এসে চা খায় না। তাছাড়া আপনাকে তো আমি লিবারেল ভেবেছিলাম, আপনার নারী অধিকার এত আপত্তি কেন? এখানে নারী অধিকার কোত্থেকে আসলো? জায়রা, আপনার মুখ থেকে আমার নামটা শুনতে কি যে ভালো লাগে স্যার। ইউ আর ক্রসিং ইউর লিমিট। কেমন আছেন স্যার? আপনি এখানে চলে এসেছেন, মার নাম্বার জোগাড় করে আমার মার নাম্বারে ফোন দিয়েছেন। হাউ ডেয়ার ইউ? আপনাকে না পেয়ে লাস্টে বাধ্য হয়ে আপনাকে বলেছি। আপনার কি মনে হয় এখন কি ম্যাথ বোঝানোর সময়? ইজ দিস ইউর ক্লাসরুম? পৃথিবী আর আগের জায়গায় নেই, প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, নেচার চেঞ্জ হচ্ছে, মানুষ এদেশ থেকে অন্য দেশে যাচ্ছে। সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আমাদের আজকের এই এক্সকিউজ মি স্যার আমাকে বলছিলেন সো লিপস্টিক আপনি এখন কেন দিচ্ছেন? এটা কি লিপস্টিক মাখার জায়গা? জায়গা না। লিপস্টিক দেওয়ার জায়গা অনেক আছে। আমাদের রেস্টরুম আছে, বাইরে পার্ক আছে, আপনার বেডরুম আছে, আপনি তো ওখানে করতে পারেন। কিন্তু স্যার ওখানে তো আপনি নেই। ক্লাসরুম লিপস্টিক মাখার জায়গা না। ইউ আর রাইট স্যার, ক্লাসরুমটা লিপস্টিক মারার জায়গা না। ও ভুল করছে। লিপস্টিকটা ওই জায়গা না, অর্ধেক লাগাইছিস তো খুব বাজে লাগতেছে। বিষয়টা কি ঠিক হলো? তোমার একটা মানুষ পছন্দ করে, তুমি তারে পছন্দ না করে তুমি তারে ওভারটেক করে আরেকজনের নামে ট্যাটু করছো হাতে। আব্বু না আমাকে স্ট্রেট বলে দিয়েছে কোনো বিসিএস ক্যাডার বা হাই অফিসিয়াল ছাড়া কারোর সাথে আমাকে বিয়ে দিবে না। তুমি নিজের কথা একবার ভাবছো? তোমার সাথে কি আমাকে যায়? তুমি আমাকে ভুলে যেতে পারো। জাস্ট বিরক্ত করবে না তো, গবেট একটা। আমি কই আছি সেটা এই মেয়েকে বলবো কেন? আমি আপনার বেলকনির নিচে। ইন্নানিল্লাহ। ও আমার অ্যাড্রেস পেলো কিভাবে? 5 মিনিটের ভেতরে বেলকনিতে না আসলে আন্টিকে কল দিব, দেখা করব। এদিকে আবার ব্ল্যাকমেলও করে। বলেন কি বলবেন? বলার কি আর কিছু বাকি আছে স্যার? আমি আপনাকে লাভ করি, আপনি আমাকে লাভ করেন। এটা তোমার ভুল ধারণা। আমি এমনি এমনি বারান্দায় আসছি। তাহলে আমি এমনি এমনি উপরে আসি। কোনোভাবেই পসিবল না। আপনি যদি এই শর্ত মানেন তাহলে আমি রাগ করবো না। আপনি আমার সাথে ডেটে যাবেন। আমি কালকে ফ্রি আছি। শরীর অবস্থা খুব খারাপ আমার। আমার গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর জ্বর ভাব। কোনো সমস্যা নেই তো, সরকার টিকা দিচ্ছে, কেউ মারা যাবে না, কোনো রোগী মারা যাবে না। আমি টিকা দিই। আপনি একদম ব্ল্যাক ডেটেড কেন বলেন তো? এটা কিন্তু ঠিক না বাবু। বাবু? বাবুকে? হু ইজ বাবু? ইয়ার মাই বাবু। আই এম ইউর টিচার, আই এম ইউর স্যার। গাড়ি বলছে আমি কালচার না, আমার যা মনে হচ্ছে আমি তাই করি। আর আপনি এটা কি করছেন? এলিয়েনদের মতো লাগতেছে আপনাকে। আপনি আমাকে কত ভালোবাসেন। এখানে ভালোবাসা কোথেকে আসলো? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি। আপনি আমাকে ভালোবাসেন। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখিয়েছি, বড্ড লেগেছে, আহা বড্ড লেগেছে। এই ভিডিও দেখবেন? ভিডিও 2 মিনিট, 1 মিনিট। তুই যে কাজগুলো করতেছিস, এগুলো কি ঠিক করতেছিস? তুই স্যারকে ব্ল্যাকমেইল করতেছিস, ক্লাসের মধ্যে নকল করতেছিস, তাও সবার সামনে, স্যারের সামনে। এই কাজটা কি তুই ঠিক করতেছিস? হ্যাঁ, ক্যারেক্টার ঝামেলা আছে। একটা টিচার কেমনে পারে তার স্টুডেন্টের ডেট করতে? যে রিচি তোকে পাত্তা দিচ্ছে না, এর মধ্যে স্যারকে কেন ঢুকেছিস? তো প্রবলেম তো রিচিকে নিয়ে। তোকে একটা কথা স্পষ্ট জানিয়ে রাখতেছি, স্যারকে আমি লাভ করি এবং আমি মন থেকে তাকে লাভ করি। স্যার, কালকে থেকে কাইন্ডলি কোচিং এ আসবেন না। আমি কোচিং এ আসবো না। কেন? আমি আর কখনো তোমাকে এখানে দেখতে চাই না। যে টিচারের কোনো বৈভব নেই, সম্মান নেই, মরাল নেই, ভ্যালুজ নেই, সে কি শিক্ষা দেবে? এখানে রাতও কিভাবে আসবে, কিভাবে ভিডিও কল, আমি কিচ্ছু জানি না স্যার। প্লিজ প্লিজ আপনি বিশ্বাস করেন, প্লিজ স্যার। বিচারের তো একার ক্ষতি হয়নি, ক্ষতি তো আমারও হয়েছে। আমি একটা মেয়ে, কিন্তু স্যার আমি তো একটু করিনি। আপনি অ্যাটলিস্ট বুঝেন স্যার, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে আপনাকে ভালোবাসি। আমার কথা তো শুনে যান প্লিজ। কেমন আছো? নেগেটিভলি ভাইরাল হওয়া মানুষরা যেমন ঠিক তেমনটাই আছে। আমি অনেক ছোট হয়ে গিয়েছি জায়গা সবার কাছে, স্পেশালি আমার মার কাছে। নেক্সট উইকে তোমার বিয়ে, তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও।
আমার বিয়ে তুমি কি বলছো? কি কথা বলবো তোমার সাথে? তুমি যা ঘটিয়েছো তারপরে কোনো মেয়ের বাবা তোমার সাথে মেয়ে দেবে? না আম্মু আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আম্মু 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 আমার কাছে ভিডিওটা সামান্য মনে হয়, কিন্তু এই ভিডিওটা যে একটা মানুষের জীবনে এমন বাজেভাবে ইম্প্যাক্ট ফেলাবে আমি এটা বুঝে উঠতে পারি। আপনি স্যার আমার মা আইসা স্টপ। আজকে আমাদের স্টারের বিয়ে। বলেন কবুল। 1 মিনিট। আমাকে স্যার প্লিজ স্যার আমার এই মেসেজটা বুঝিয়ে দিলে হবে। Iman